বন্ধুরা এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কেউ কেউ একটা ছবি পোস্ট করে 5,000 থেকে 6,000 ভিউজ পেলেই সে 25 টাকা থেকে 30 টাকা পেয়ে যাচ্ছে। আবার কেউ কেউ ঠিক সেম ভিউজে দেখা যায় যে 2 টাকা 3 টাকা বা 5 টাকা আর্ন করে। কিন্তু কেন এই পার্থক্যটা? ফেসবুক কেন কোনো কোনো প্রোফাইল বা পেজকে এত আর্নিং দিচ্ছে, আবার কোনো কোনো পেজ বা প্রোফাইলকে খুব কম আর্নিং দিচ্ছে? এর কারণ হচ্ছে চারটা। এখানে যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই চারটা ক্রাইটেরিয়া আছে। যার যার প্রোফাইলে এই চারটা ক্রাইটেরিয়া ফুলফিল করা আছে, সে প্রচুর পরিমাণে আর্ন করতে পারছেন। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু অনেক আর্নিং আছে। এটা অনেকেই পারছেন না, অনেকেই আবার পারতেছেন। তো আমি আজকে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনি এই যে ক্রাইটেরিয়াগুলো কোথায় দেখতে পাবেন, কিভাবে এই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে পারবেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি যদি জানতে চান কিছু, তাহলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আমি শেষের দিকে দেখিয়ে দেবো যে আপনি কোথায় গিয়ে এগুলো খুঁজে পাবেন এবং আপনার প্রোফাইল বা পেজ কোন অবস্থানে আছে আপনি দেখতে পাবেন। তো শুরু করা যাক। এখানে দেখেন, প্রথমে যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনি আপনার যে পোস্টগুলো করা হয় এই পোস্টে আপনার এঙ্গেজমেন্টটা কেমন হচ্ছে। হুম? যদি আপনার এই এঙ্গেজমেন্টটা হাই থাকে, যখনই আপনি দেখবেন যে এখানে আপনার এই অডিয়েন্স এঙ্গেজমেন্টের সামনে আপনার এক্সেলেন্ট লেখা আছে, তাহলে বুঝবেন যে আপনি ১০০ তে ১০০। হ্যাঁ? এটা ঠিক আছে, আপনার এই ক্রাইটেরিয়া আপনার ঠিক আছে। এরপরে আছে কন্টেন্ট অরিজিনালিটি। এই কন্টেন্ট অরিজিনালিটি যদি আপনার এক্সিলেন্ট থাকে, তাহলে বুঝবেন যে আপনি ঠিক আছে, ১০০ তে ১০০ আছেন, আপনার কোনো সমস্যা নাই। আপনার আর্ন ভালো হবে। কিন্তু আরও বিষয় আছে। এই গেল ২ টা ফ্যাক্টর। এই ২ টা ক্রাইটেরিয়া এক্সিলেন্ট থাকলেও আপনার তেমন ইনকাম হবে না। তবে দরকার। ওকে? তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে এই ট্রাস্ট। যখন দেখবেন যে আপনার এই ট্রাস্ট লেখার সামনে লেখা আছে ট্রাস্টেড, দেখুন এখানে কিন্তু যেটা আছে শুধু ট্রাস্ট লেখা, কিন্তু ট্রাস্টেড না। অর্থাৎ এই ট্রাস্ট লেখার সামনে যখন আপনি দেখতে পাবেন যে আপনার ট্রাস্টেড লেখা, তখন মনে করবেন যে আপনি ফেসবুকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন, এবং তারপর থেকে ফেসবুক আপনাকে প্রচুর পরিমাণে আর্ন দেবে। অর্থাৎ ৪,০০০ থেকে ৫,০০০ ভিউসে দেখা যাবে ফেসবুক আপনাকে ২০ টাকা থেকে ২৫ টাকা আর্ন দেবে, যদি আপনি এই স্কোরটা আপনি ট্রাস্টেড করতে পারেন। হুম? তো দেখেন, ট্রাস্টেডটা আপনি কিভাবে করবেন? ট্রাস্টেডটা করতে হলে আপনাকে ফেসবুকের নিয়ম মেনে কাজ করতে হবে। যখনই আপনি ফেসবুকের সকল নিয়ম মেনে চলবেন, গাইডলাইনগুলো ফলো করবেন, তখনই আপনি এই ট্রাস্টেড স্কোরটা পাবেন। নতুবা আপনি পাবেন না। এখন কি, কি কাজ করলে এই ট্রাস্টেড স্কোরটা আমরা পাবো না, একটু জেনে নেই। দেখেন, আমরা এই যে বারবার যে কমেন্ট ব্লক খাই, কমেন্ট ব্লক চলে আসে আমাদের। আমরা প্রচুর ঘন, ঘন কমেন্ট করি, স্প্যামিং করি। একই কমেন্ট আমরা বারবার করি, ফেসবুকের নিয়ম মানি না। যদি আপনি এই কাজগুলো বারবার করেন, আপনি যদি বারবার কমেন্ট ব্লক খান, যদি স্প্যামিং এ আটকিয়ে যান, তাহলে কিন্তু আপনি কখনোই এই ট্রাস্ট স্কোরটা পাবেন না। ঠিক আছে? হ্যাঁ? তো এই ট্রাস্ট স্কোরটা পেতে হলে আপনাকে কমেন্ট ব্লক খাওয়া যাবে না। আপনাকে সেফ থাকতে হবে। আপনি স্প্যামিং কোনো কার্যক্রম আপনি করতে পারবেন না। ঠিক আছে? এরপরে যদি আপনি সব ঠিকঠাক যদি আপনি করতে পারেন, যখন আপনি দেখবেন যে এখানে ট্রাস্টেড লেখাটা আছে, তখন থেকে আপনি প্রচুর পরিমাণে আর্ন করতে পারবেন, যেটা আগেই বলছি। এরপরে সর্বশেষ যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে গ্লোবাল রিচ। এই গ্লোবাল রিচটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে দেশে আছেন, আপনি যদি চান যে আপনার কনটেন্টগুলো আপনি অন্যান্য দেশে রিচ করাবেন, যেমন আপনার কনটেন্ট যদি আপনার ইউকে, তারপর হচ্ছে ইউএসএ বা সিঙ্গাপুর, আপনার হচ্ছে কুয়েত, কাতার, সৌদি আরব, মানে উন্নত দেশগুলো যেগুলো আছে, সেখানে যদি আপনি রিচ করতে পারেন, সেক্ষেত্রে আপনার আর্নিংটা কিন্তু আরো বাড়বে। চেষ্টা করবেন যে আপনার গ্লোবাল রিচটা যেন বাড়ে। বন্ধুরা, আমি যে ৪ টা ক্রাইটেরিয়ার কথা বলছি, এই ৪ টা ক্রাইটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই কিন্তু আপনার এক্সেলেন্ট থাকতে হবে। আর ট্রাস্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ট্রাস্টেড থাকতেই হবে। ওদিকে আপনার এক্সেলেন্ট থাকলেও কাজ হবে না যদি আপনি ট্রাস্টেড না হন। ঠিক আছে? এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কোথায় গিয়ে চেক করবেন। আপনি এর জন্য চলে যাবেন আপনার ফেসবুকে বা পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে। তারপর আপনি চলে যাবেন মনিটাইজেশন এর ভিতরে। মনিটাইজেশন যাওয়ার পরে আপনি চলে যাবেন কনটেন্ট মনিটাইজেশন এ। তারপর সেখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি চলে যাবেন ইওর আর্নিং পটেনশিয়াল। ওকে? এখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে কোথায় কি আছে আপনার।